হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা শুরু করলাম কেক দিয়ে। হ্যাঁ, কেক মানে কেক বানানো দিয়ে। জন্মাষ্টমী, তাই আমার গপুর জন্য একটা কেক বানাতেই হবে। আর এলাকা ফন্ডের আমি বাসি বানাচ্ছি। এটা বানাতে বানাতে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু বর্ষাকাল। আমার প্রথমেই মাথায় রাখা উচিত ছিল যে এই সময় বানালে না ফন্ডে খুব গলে যায়। তবু কিছু করার নেই, যেটু করে ফেলেছি, তাই আমাকে কাজটা তো কমপ্লিট করতেই হবে। তো সেরকমভাবেই কাজটা করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে অনেকদিন পর আজকে একটা ব্লগ শুরু করতে চলেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী স্পেশাল একটা ব্লগ হবে আজকে। দেখো তোমাদের কি দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এটা হচ্ছে তাল সুন্দরী চলে এসেছে বাড়িতে কালকে আমাদের। এটা আজকে ই করা হবে, তাহলে পার্টটা বার করে আজকে হবে লুচি কিংবা ফুলুরি, যে কোনো একটা বানাবো। আর গন্ধ বাপরে বাপ দারুণ। তার সুন্দরী রেখে রেখে দিলাম। এখন বাজছে 8:15, 8:20 বাজছে। এখন রান্নাবান্না শুরু হয়নি। চাটা খেলাম, চাটা খেয়ে ছাদে জামা কাপড় সব মিলে এলাম, সব ভিজা একদম অবস্থায় আছে। এবারে এই রুমটা পুরো একদম ধোবা ভর্তি হয়ে গেছে আমার, চার জামা কাপড় চারিদিকে মিলিয়ে ঠাকুরের পরিটুরিগুলো মাছলাম। এবারে আটা মাখা হয়ে গেছে। এবারে রুটিটা পরোটাগুলো বানিয়ে পরে আজকে মেনু আছে ডালিয়া করবো আজকে। আর যেহেতু জন্মাষ্টমী, তাই আজকে তো ভাত খেতেই নেই, তো সকালে রাত্রে সব হবে। তো সকালে ডালিয়া করছি, তার সাথে দেখাচ্ছি তোমার কী কী করছি না করছি। চলো স্টার্ট করা যাক আজকে রান্নাটা। পুরো রেডি, স্নান হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছি ফুল একদম বৃষ্টি শুয়ে গেল। নিয়ে চলে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। পুজো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তোমাদেরকে চলো দেখায়, কেন ক্যামেরা হাতে নিয়ে না ঠাকুরকে পুজো করা একদমই যায় না, তো সেই কারণেই। তো চুলটা দেখো পুরো ভেজা, যেহেতু শ্যাম্পু করলাম পুরো ভেজা চুল। চলো তোমাদেরকে একবার দেখায় আমার ছোট্ট কিউট কৃষ্ণ ঠাকুরকে। আর যদিও বেটুর গোপাল নেওয়ার খুব ইচ্ছা, হ্যাঁ ভগবান যদি চাই আমার ঘরে নিশ্চয়ই গোপাল আসবে, এটা আমি মনে করি মন প্রাণ দিয়ে। এবছর আমি নিজের হাল যতটুকু পারলাম পুজো করলাম, যেহেতু আমিও ব্রাহ্মণ। আমার বেটু পারে না পুজো করতে। হ্যাঁ বাবু, পুজো করতে পারিস না বল। তো যাই হোক, এখন খুব সুন্দর করে আমি আমার কৃষ্ণটা সাজিয়েছি তোমাদেরকে দেখা। হ্যাঁ, জন্মাষ্টমী স্পেশাল যে জিনিসটা তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে আমার হাতের বানানো 7 নাম্বার কেক। মানে আমি এনে 7 নাম্বার কেক বানালাম। এরকম মনে পালকটা উঠে। তো কেকটা ছাড়া তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এটা আজকে আমার গোপুর জন্য। শুস না, এই দেখো আমার কৃষ্ণ রাধা কি সুন্দর করে সেজেছে। দেখো কৃষ্ণ, আমি আমার গাছের গোলাপটা এত ভালো লাগলো না, তুলে পরে এখানেই দিয়ে দিই। আর এখানে এটা বেলি ফুলেরই মনে না, জুঁই ফুলের মালা পরিয়ে দিয়েছি। আর এখানে এই যে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে, ফুচু এনে দিয়েছে খুব সুন্দর একটা মিষ্টি। মিষ্টিটা মানে কি হুইপ ক্রিম দিয়ে পরে করা আছে, পুরো ক্রিমের মিষ্টি। এই যে এখানে রাখা আছে। ঠাকুরকে জল, মিষ্টি, নকুনদানা সব দেওয়া গেছে। আর আমার এই সব ঠাকুরগুলো একদম সেজে গেছে নিজের মতো করে। হ্যাঁ, গণেশ ঠাকুরের একটু রাগ হচ্ছে বটে, ওকে আজকে ভালো করে পুজো হচ্ছে, তবে হ্যাঁ ওকেও আমি, গণেশ ঠাকুরকেও আমি দেখো মিষ্টি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে যেহেতু গোপীর বার্থডে, গোপু হ্যাপি বার্থডে বাবা কুচু। চলো তোমাদেরকে হচ্ছে আমার বানানো কেক। এখানে একটা মটকা দিয়েছি, মটকা থেকে ক্রিম মানে মাখনগুলো পড়ছে এখানে। হ্যাঁ, আমার প্রচণ্ড বানাতে অসুবিধা হয়েছে, ফন্ডেন্টটা প্রচণ্ড গলে যাচ্ছিল। অনলাইনে ফন্ডেন্টটা কিনেছিলাম, তো একদম ভালো না, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। বাট হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমি ফন্ডেন্টটা বাজারে গিয়েই কিনবো। সেই জন্য দেখো এই চারপাশগুলো একটু গলে গেছে, দেখতে পাচ্ছ বাসিটা। তো কিছু করার নেই, অমনিভাবে বানিয়েছি। আর এই যে কেকটা, ও চলো কাটিং। আমরা খাবো, হ্যাঁ হাতে করে খাই দেবো, বুঝলে মা। দাঁড়া, হ্যাপি বার্থডে হবে এখন। তাই তুলসী পাতা দিদি, বলো বৌদি, তুলসী পাতা দিদি। দাঁড়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আগে কৃষ্ণ ঠাকুরকে খাওয়া। হ্যাপি বার্থডে। মা ফুল পড়ে গেল। রিজন তোকে আশীর্বাদ দিল, আশীর্বাদ দিল তোকে রে। খুব ভালো লক্ষণ, গায়ে কাটা দিয়ে দিল আমার। হ্যাপি বার্থডে।
সবাইকে করে খাই না, সবাইকে খাওয়াতে হবে না, আজকে যা জন্মদিন। না না না, পুজো কমপ্লিট দেখতে পেলে আমার বৌদিকে দেখে নিয়ে এলাম। বৌদি বলতে আমার বড় যা, আমি বৌদি বলি একদম। প্রথম থেকে বৌদি বলেছে, তাই বৌদি উপস্থিত হয়ে গেছে। বৌদি দেখে নিয়ে এলাম, আমি বৌদি আর দুজন মিলে ঠাকুরকে সামনে কেকটা কাটা হলো, বেটু কাটলো, খুব ভালো লাগলো। কৃষ্ণ ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে এবং মঙ্গল রাখে সবাই, ভগবানকে ডাকবো। তো দেখো আজকে কীরকম বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু অষ্টমী, কৃষ্ণ অষ্টমী, তাই আজকে বৃষ্টি হচ্ছে। আজকে সেটা করে বৃষ্টি হয়েছিল, আজকেও বৃষ্টি হচ্ছে। কেকটা খেতে ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, কেকটা খেতে তো দারুণ হয়েছিল, তোমাদেরকে যদি খাওয়াতাম তোমরা বলতে কেমন। আর যারা যারা আমার কাছের বন্ধুরা আছো, আমার কাছের বন্ধুরা আছো, তারা যদি আসানসোলে থাকো, যদি অর্ডার চাও, তো কেকের অর্ডার তোমরা আমার কাছে করতে পারো। আমি তোমাদের ইচ্ছা মতো ডিজাইনের কেক আমি বানিয়ে দেবো। হ্যাঁ, তো তোমরা আমাকে কমেন্ট করবে, প্রথমে আমাকে কমেন্ট করবে, তারপর আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি পরে শেয়ার করে দেবো। হ্যাঁ, আগে তোমরা কমেন্ট করবে যে তোমরা নিতে চাও কি না, এটা হচ্ছে বলো। এখন এতটা দাঁড়িয়ে রয়েছে, পেটু খায়নি, পাউরুটি খেয়ে আসছে, বলে আমি খাবো না ডালিয়া। আর এখন করছি এই যে তালটা ভালো করে গুড় দিয়ে ফুটিয়ে নিলে কি বলতো, বেশ মিষ্টি মিষ্টি হবে আর লুচিটা খুব সুন্দর হবে, সে কারণেই এই ব্যবস্থা। ঘরের পরিস্থিতি এখন ঠিক এরকম। ডাইনিং টেবিলে আসার পর থেকে তো খুব ভালো লাগে, সব সময় এখানে বসে গল্প আড্ডা সব কিছু। আর দেখো বেটু এখানে ঠাকুরের ফটো লাগিয়ে দিয়েছে। আর আমার এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করছে। সকালে কিছু আলু ভাজাও রয়েছে এখানে, এগুলো এখনও হয়ে আছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই যে এটাই লাইটটা আজকে ছেলে খারাপ করে দিল। এখানে জ্বালিয়ে পরে পাউরুটিগুলো টোস্ট করছিল, হাত থেকে পড়ে গিয়ে ব্ল্যাক পুরো খুলে খারাপ হয়ে গেছে, দূরে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, যার ফলে গাছগুলো ছিল ঠিক আছে, প্রত্যেকটা গাছ ভালো ছিল। এই গাছটা ঠিক আছে, এই স্পাইডার প্ল্যান্ট না কী যেন বলে, স্নেক প্ল্যান্টও ঠিক ছিল। আর দেখো এই দেখো, এই মানি প্ল্যান্টটা দেখো পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, জানি না কেন। তাই ভাবছি কালকে একবার এটাকে রোদে দেবো, দুদিনের জন্য রোদে দেবো। বাইরে হালকা হালকা বৃষ্টি হয়েই চলেছে। ওটা রেডি করলাম, রেডি করে আটাটা মাখলাম। হ্যাঁ, তারপরে আর ভিডিও শ্যুট করতেই পারিনি, কারণ বাড়ির সবাই এসেছিলো বলতে দুবাইয়ের মা এসেছিলো, কাকিমা। তো ওদের সাথে গল্প করলাম, ওদের কেক খাওয়ালাম, আমরা খুব নাম করলাম। তারপরে পম্পা মেজা এরাও এসেছিলো, দিয়ে প্রচুর দেরি হয়ে যায়। এখন কটা বাজে না, 9টা বাজে 5 রান্না করছি, তোমাদের চলো দেখায় একবার। এই যে দেখো, আটাটা একদম ভালো করে মেখে রেখে দিয়েছি। বেশ খুব কষ্ট হয় মাখতে, জানো তো, পুরো চিটে যায়। তো মানে মাখা আছে। আর কড়াইটার অবস্থা দেখো, যেহেতু এটার মধ্যে আমি মানে গুড় দিয়ে তালটাকে ফুটালাম, সেই জন্য কড়াইটা পুরো একদম এই হয়ে গেছিলো। এটার মধ্যে লুচি ভাজলাম, বেটুতে কটা লুচি ভেজে দিলাম 5টা। তা ভাবলাম এই কড়াইটা করবো না, এই কড়াইটা আবার চেঞ্জ করে এইটার মধ্যে, এই কড়াইটার মধ্যে লুচি করবো। চেঞ্জ হয়ে গেছে কড়াই, এটার মধ্যে তরকারিটাই বসিয়ে দিই। তো কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি, তারপরে লুচি। তো কুসুর ক্যামেরাতে একদম ফর্সা লাগছিল মুখটা, হ্যাঁ, ওর ক্যামেরাটাতে। আর আমার ক্যামেরাটা পুরো একদম ন্যাচারাল, আর নেল পলিশের কালারটা তাকে পুরো ন্যাচারাল লাগছে। আচ্ছা, পুরো একদম এটা হচ্ছে ব্যাপার। রাত্রের মেনু হচ্ছে তালের লুচি, তার সাথে হচ্ছে আলুর তরকারি বলো, আলু চচ্চড়ি বলো, যাই হোক, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটা করছি, ওটা বাড়তেই জন্য। আর এখন যাবো মানে আমার বৌদিরও বাদ যাবো, এখানে বৌদিতে তো কেক দিয়ে আসবো, জন্মাষ্টমী স্পেশাল কেক, ঠিক আছে। এই হচ্ছে গোটা দিনে আজকে, বেশ ভালোই লাগলো, খুব সুন্দর মজা করলাম। কুচিনা চলছে, আওয়াজটা একটু তোমাদেরকে। তো আজকের এই দিনটা হচ্ছে অনেক দিন পরেরই ভিডিও। এটা হচ্ছে প্রায় 4-5 পরে ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে যখন আমি এলাম, এখানে জন্মাষ্টমী খুব ভালো করে
পুজো হয়, মেলা হয় আমাদের বার্নপুরে, তো সেটারই এসেছিলাম মেলাতে আমি, মা আর ছেলে। তো যখন এখানে এসেছি তাহলে এটার সাথে আমি জুড়ে দিলাম, তার কারণ জন্মাষ্টমী যেহেতু ব্লগ, তাই জন্মাষ্টমী সবটাই আমি দেখালাম। সেদিনকে আসলাম না তো কী হয়েছে, পরে তো এসেছি, তো সেটাই আমি এর মধ্যে জুড়ে দিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর কানের হার সব কিছুই আছে, তার মধ্যে আমি 3 জোড়া কানের নিয়েছি, একটা হাতের পরার বালা টাইপের খুব সুন্দর ওটা নিয়েছি। তো টুকটাকি কেনাকাটা হয়েছে, খুব সুন্দর সুন্দর, আমাদেরকে পরে দেখিয়ে দেবো কী কিনেছি না কিনেছি। আর দেখো এখানে মেলাতে আমি তো প্রচণ্ড ভয় পাই, তো জীবনে চড়বো না আমি কোনো ইয়েতে কিংবা নাগরদোলা বলো, কিচ্ছুতে চাপবো না, আমার চাপলেই বমি বমি পাই, মাথা ঘুরায়, পুরো যাতা অবস্থা হয়ে যায়, তাই জন্মের মতো আমি চাপছি না। তো এটা হচ্ছে ব্যাপার, আগে পারতাম, বাট এখন আর পারবো না। তো যাই একটু দেখে আমার জন্য দাঁড়িয়ে দেখলেও মাথা যেন ঘোরায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি ব্লগটা বাড়াবো না। তো এই যে ঠাকুর কি সুন্দর দেখো সব সেজেছে, দেখে তো মন পুরো জড়িয়ে যাচ্ছে, দারুণ দারুণ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এরকমভাবেই আজকের দিনটা শেষ করলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট।